যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে, স্বল্প সময়ে বীর্যপাত হয়ে যায় অথবা নির্দিষ্ট সময়ের পূর্বেই বীর্যপাত হয়ে যায়, মিলনের সময় হঠাৎ করেই লিঙ্গ নিস্তেজ হয়ে যায় অথবা মিলনের সময় লিঙ্গ উত্থান হতে চায় না, নরম হয়ে থাকে, শক্ত হতে চায় না, তাদের জন্য আজকে একটা চমৎকার ভিডিও এনে এলাম। আশা করছি যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা চমৎকার একটা সমাধান পাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো এটার ব্র্যান্ড নেম হচ্ছে ইডিস্টা, যার জেনেরিক নাম হচ্ছে টাডালাফিন, আর এটি উৎপাদন করে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে যেই মেডিসিনটি নিয়ে কথা বলবো এটি মূলত 4 ক্যাটাগরিতে পাওয়া যায়। একটা হচ্ছে 2.5 mg, দ্বিতীয়টা হচ্ছে 5 mg, তৃতীয়টা হচ্ছে 10 mg এবং চতুর্থটা হচ্ছে 20 mg। তো এই 4টা ক্যাটাগরি নিয়েই কথা বলা হবে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে পাবো। যাদের যৌন মিলনে অত্যাধিক অপারগতা রয়েছে, কিছুতেই লিঙ্গ উত্থান হতে চাচ্ছে না, তাদের ক্ষেত্রে ইডিস্টা 20 mg এই ট্যাবলেটটি সাজেস্ট করা হয়ে থাকে। তবে যাদের সমস্যার প্রকৃতি বা ধরন একটু কম, তারা এটার পরিমাণ কমিয়ে দিতে পারেন, অর্থাৎ 10 mg অথবা 5 mg সেবন করতে পারেন। প্রথমেই 20 mg সেবন না করাই ভালো, বরং 5 mg দিয়ে শুরু করা ভালো। যদি 5 mgতে কাজ না হয় তবে 10 mg ব্যবহার করা যেতে পারে। যদি তাতে কাজ না হয় তখন আপনি 20 mgতে যাবেন। এটি খাওয়ার নিয়ম হচ্ছে যখন আপনি যৌন মিলনের জন্য মনস্থির করবেন তার 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে সেবন করতে হবে, তাহলে নির্দিষ্ট সময় পর আপনি এটার সঠিক রেজাল্ট পাবেন। এই ট্যাবলেটটি আপনার 36 ঘন্টা পর্যন্ত কার্যকর হয়ে থাকে, অর্থাৎ সেবন করার পর 36 ঘন্টা পর্যন্ত এটার অ্যাকশন থেকে যায়। যাদের জন্য এই মেডিসিনটি নিষিদ্ধ তারা হচ্ছেন যাদের কিডনিতে সমস্যা রয়েছে, হাইপারটেনশন রয়েছে অথবা হার্টের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, তারা এই মেডিসিনটি অ্যাভয়েড করবেন বা এটি ব্যবহারে সতর্ক থাকবেন, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে যেটি আপনাকে নির্দেশনা দেয় সেটি ব্যবহার করবেন। যদি আপনি এটি নিয়মিত সেবন করতে চান তাহলে করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করবেন, কারণ দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে ডাক্তাররা এটা দিয়ে থাকেন। এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি তেমনটা হয় তাহলে অবশ্যই এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, যেমন শরীর ব্যথা হতে পারে, অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে, উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া যাদের হাইপার সেন্সিটিভিটি রয়েছে, যে কোনো মেডিসিনের ব্যবহারের পর যাদের প্রচুর হাইপার সেন্সিটিভিটি অথবা ব্যাপক হারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাদেরও এই মেডিসিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভিডিওটি শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে বলবো, যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে একজন ভালো স্বাস্থ্যকর্মী অথবা ফার্মাসিস্ট কিংবা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন। নিজে অথবা অনলাইন থেকে দেখে অথবা বন্ধুর পরামর্শ নিয়ে কোনো মেডিসিন গ্রহণ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নিয়মিত মেডিসিন সংক্রান্ত আলোচনাগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।